হ্যালো ফ্রেন্ডস, প্রথমেই সকলকে জানাই জগদ্ধাত্রী পূজার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। এইটা আমি রেডি হয়েছিলাম পঞ্চমীর দিন। দেখো, এটা আমার মা এবং আমার ছেলে মেয়ে, আমরা সকলে মিলে একটুখানি মণ্ডপসজ্জা দেখতে বেরিয়েছিলাম। আর তোমরা তো সবাই জানো যে চন্দননগরের আলোকসজ্জা একদম পৃথিবী বিখ্যাত। এটা হচ্ছে আমাদের পাড়ার থেকে একটুখানি দূরে লালবাগান পাদ্রিপাড়া। মানে অসম্ভব সুন্দর প্রতিমাটি হয়েছিল এবং প্যান্ডেলের কারুকার্যও ছিল খুবই সুন্দর। চোখ ধাঁধানো লাইটিংয়ের কথা আমরা সকলেই জানি। সেখানকার থিম ছিল পৃথিবী গদ্যময়। মানে একটা শ্রেণী প্রচুর পরিমাণে আমরা খাবার পেয়ে ওয়েস্ট করি, আর একটা শ্রেণী খায় না, মানে ডাস্টবিন থেকে তারা তুলে খাচ্ছে, এরকম একটা চিন্তাভাবনা ছিল। খুবই সুন্দর এবং তাদের প্রতিমাটিও ছিল অসাধারণ। তো পঞ্চমীর দিনই আমরা প্যান্ডেল হপিং করতে বেরিয়ে পড়েছিলাম, কারণ প্রচুর প্যান্ডেল তো সকলেই জানো চন্দননগরে। তো না হলে মোটামুটি ভালো ভালো প্যান্ডেলগুলো আমরা কমপ্লিট করতে পারবো না। তাই আমি আমার মা এবং আমার দুটো বাচ্চাকে নিয়ে সেদিনকেই বেরিয়ে গেছিলাম। এই যে আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি সাজুগুজু করে। এরপর আমরা চলে গেছি নেক্সট প্যান্ডেলে, সেটা হচ্ছে হালদারপাড়া ষষ্ঠীতলা। এখানেও খুব সুন্দর একটা ঠাকুর আমরা পরিদর্শন করলাম, আর লাইটিংটাও ভালো করেছিল। এরপরে আমরা আস্তে আস্তে নেক্সট যে প্যান্ডেল তার দিকে এগিয়ে চলেছি। সেদিনকে আমরা একটা টোটো বুক করেছিলাম, কারণ আমার মায়েরও পায়ে ব্যথা, এবং সেই জন্য আমরা সকলে মিলে চলে গেছিলাম। এই যে মণ্ডপটা তোমরা দেখছো, সেটা হচ্ছে সার্কাস মাঠের মণ্ডপসজ্জা। অসাধারণ মণ্ডপসজ্জা করেছিল, এবং লাইটিংয়ের তো কোনো কথাই হবে না। সেই দিনকেই প্রচুর দর্শনার্থী পূজা মণ্ডপে হাজির হয়েছিল এবং সকলেই প্রতিমাটিও দর্শন করছে। দেখো কি সুন্দর করেছে। আর আমার ছোট থেকে সব থেকে যেটা ফেভারিট, সেটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোয় এই যে ঝাড়বাতিগুলো এত সুন্দর লাগে। প্রত্যেকটা মণ্ডপেই দেখবে ঝাড়বাতিগুলো এক এক রকম বৈশিষ্ট্যের হয় এবং সেগুলো দেখতেও খুব সুন্দর লাগে। আর সার্কাস মাঠের প্রতিমাটিও খুব সুন্দর হয়েছে এবং তার সঙ্গে প্যান্ডেলটাও দারুণ হয়েছে, এবং সেই জন্য সেখানে পঞ্চমী থেকে ভিড় একেবারে উপচে পড়েছে। আমরাও চলে গেছি একেবারে প্রতিমার সামনে, এবং সেখানে প্রতিমাটি তোমরা দর্শন করছো, খুবই সুন্দর হয়েছে। প্রতিমাটি একটু ছোটোখাটোর ওপরই হয়েছে, এবং কিন্তু মানে অন্যান্য প্রতিমার তুলনায় কিন্তু দারুণ হয়েছে। এই যে এটা বাইরের মণ্ডপের বাইরে আলোকসজ্জা করেছে, খুবই সুন্দর। এবং এইখানকার যেটা বেশি বিশেষত্ব রয়েছে এই প্যান্ডেলটার, মানে এই ঠাকুরটার বলছি, সার্কাস মাঠের, সেটা হচ্ছে এখানে প্রচুর খেলাধুলার আইটেম এই মাঠটাতে তোমরা দেখতে পাবে, যেখানে ছোট থেকে বড় সকলেই খুব এনজয় করে। নাগরদোলা রয়েছে, বাচ্চাদেরও বিভিন্ন রকম খেলাধুলা রয়েছে, এবং এখানে মেলাও বসে। তো আমরাও এখানে খুবই এনজয় করলাম, এবং এরপর আমরা নেক্সট মণ্ডপের দিকে এগিয়ে গেলাম। ঠিক আছে, এরপরে তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে লিচুতলার প্রতিমা। এটাও খুব সুন্দর করেছে, এবং এর প্রতিমাটির মুখটাও দেখেছো তো কত সুন্দর হয়েছে। এখানকার প্রতিমাটিও যেরকম সুন্দর, সেরকম মণ্ডপসজ্জাটাও খুবই সুন্দর হয়েছে। আর এখানে দেখো সেদিনকে এত ভিড় উপচে পড়া যে কিছু বলার নেই। আমার বাচ্চারাও ভীষণ এনজয় করছিল। আমি ভাবছিলাম যে হয়তো পা ব্যথা করবে, যেটুকুই হাঁটছে, কিন্তু তারা ভীষণ এনজয় করছে, কারণ একদম যখন তাদের 7-8 মাস মতো বয়স, তখনই তাদের ফার্স্ট জগদ্ধাত্রী পুজো ছিল। তো এটা তাদের 3 নাম্বার বছরে জগদ্ধাত্রী পুজো। তো তারা ভীষণ এনজয় করছে, এবং তার সঙ্গে আমার মাও ভীষণ এনজয় করেছে। তো আমরা সবাই মিলে পঞ্চমীর দিনই বেরিয়ে পড়েছি প্যান্ডেল হপিং করতে। তোমরা দেখতে পাচ্ছ কত লোক রয়েছে রাস্তায়, এবং এটা হচ্ছে লিচুতলার মণ্ডপসজ্জা, খুব সুন্দর হয়েছে। এবং এখানে বিভিন্ন রকম টিভি থেকেও সেদিনকেই চলে এসেছে মণ্ডপটা কভার করতে। তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর প্রতিমা যে কিছু বলার নেই। চোখ ধাঁধানো প্রতিমা একের পর এক। এরপর আমার মা এবং আমার ছেলে মেয়ে দাঁড়িয়ে পড়েছে, এবং এটা আমার মেয়ে, এবং তার সাথে আমি ফটো তুলছি। এবার ছেলের সাথেও আমার একটা ফটো রয়েছে। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুল